আমাদের গার্ডেন পার্টি শেষ হলো। আমরা আজকে শুরু করছি অফ স্টাডিজ, মানে স্টাডিজ সম্বন্ধে বা পড়াশোনা সম্বন্ধে। লেখক ফ্রান্সিস বেকন। দেখো, এটা কিন্তু একটা এসে, এটা প্রবন্ধ বলা হয়। কত সাল? 1625। এখন কত সাল? 2024, প্রায় শেষ। 2025-এ আমরা ঢুকছি। প্রায় 400 বছর আগেকার লেখা আজও প্রাসঙ্গিক, তাই না? 400 বছর আগেকার লেখা দেখো আজও প্রাসঙ্গিক। মানে কেমন লেখা লিখেছেন দেখা যাক। দেখি আমরা কি লিখেছেন উনি। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। বলছে দেখো, স্টাডি বা অধ্যয়ন বা পড়াশোনা তিনটি উদ্দেশ্য সাধন করে। একটা হচ্ছে ডিলাইট, মানুষকে আনন্দ দেয়। দ্বিতীয়ত অর্নামেন্ট, মানে অলঙ্করণ করতে সাহায্য করে। অর্থাৎ অলঙ্করণ মানে কি গো, মানে কথাবার্তার মধ্যে সুচারু ভাব আনতে সাহায্য করে। অ্যান্ড ফর এবিলিটি, মানুষের সামর্থ্যটা বৃদ্ধি করে। বুঝে গেল? আনন্দ, পড়াশোনা করে দেখো আনন্দ পাওয়া মানে কি, দেখো এই যে তোমরা যে পড়াশোনা করছো, এই পড়াশোনাটা কিন্তু নয়। এখন মোবাইলের সৌজন্যে লাইব্রেরি থেকে বই এনে পড়ার যে আনন্দ, সেটা নষ্ট হয়ে গেছে। যখন তোমার মোবাইল ছিল না, বুঝলে, আমরা যখন ছোট ছিলাম তখন কি হতো গো না, আমরা ইলামবাজার যে গ্রামীণ গ্রন্থাগার, যে লাইব্রেরি রয়েছে, সেখান থেকে আমরা একটা করে গল্পের বই নিয়ে আসতাম, কার্টুনের বই নিয়ে আসতাম। সেই বই কিন্তু অবসর সময়ে কিন্তু পড়তাম এবং আনন্দ পেতাম। এইটা বলছে। কিন্তু দেখো তোমরা, মানে বর্তমান এমন একটা সময় আমরা বিলং করছি যে তোমরা কিন্তু ওই টেক্সট বই ছাড়া বাইরের বই পড়া তোমাদের সময় নেই। এত এত টিউশন, আর অবসর সময়টা নষ্ট আমরা কিসের খরচ করি? ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মানে মোবাইলে, গেমে, তাই না? তাহলে বই পড়ার কখন রয়েছে আমাদের? সময় সুযোগ নাই। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। তাহলে অধ্যয়নে যে আনন্দ, সেই আনন্দটা কখন পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় না, ইন প্রাইভেটনেস, যখন দেখো তুমি একা রয়েছো, এবং রিটায়ারিং মানে তুমি অবসর সময়ের মধ্যে রয়েছো। তার মানে কি, নির্জন, মানে নির্জন জায়গায় বসে একা একা অবসর সময়ে তুমি কি করছো গো না, পড়ছো। কি পড়ছো? একটা গল্প হোক, উপন্যাস হোক, বা আরো কোনো কিছু প্রবন্ধ হোক, তুমি পড়ছো এবং তুমি তার দেখো আনন্দটা উপভোগ করছো। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। আর যেহেতু অলঙ্করণটা কিসে হয়, যে স্যার পড়াশোনা করে অলঙ্কার কিসে আসবে? কথোপকথনে আসবে, তাই না? ওই যে ডিসকোর্স মানে কি গো, কনভারসেশন, মানে তোমার কথাবার্তার, একটা শিক্ষিত মানুষের কথাবার্তা আর একটা নিরক্ষর মানুষের কথাবার্তা বা অশিক্ষিত মানুষের কথাবার্তার মধ্যে একটু পার্থক্য হয়, হয় না? অ্যান্ড ফর এবিলিটি, আর সামর্থ্যের ব্যাপারে ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপজিশন অফ বিজনেস। সেটা কোথায় প্রকাশ পাবে? যে তুমি কতটা সামর্থ্য, তোমার বিচার করার ক্ষমতা, এবং তোমার কোনো কার্য সম্পাদন করার যে ক্ষমতা, সেটা তোমার হচ্ছে এবিলিটি। কি? কোনো বিষয়কে সুন্দরভাবে বিচার বিবেচনা করা এবং কোনো কাজকে সম্পাদন করার তোমার যে ক্ষমতা। মানে দেখো, একটা যদি আপনার উদাহরণ দিই, যে কোনো একটা বিশেষ কাজ, একটা ধরো তুমি চায়ের দোকানে, ধরো একটা অশিক্ষিত বা নিরক্ষর মানুষ, সে একটা চায়ের দোকান করেছে, আর একটা ধরো শিক্ষিত মানুষ যে অনেক পড়াশোনা করে চায়ের দোকান করেছে। দুটো চায়ের দোকানের মধ্যে কোনো পার্থক্য থাকবে? থাকবে বলে মনে হয়? কি তোর কি মনে হচ্ছে রে রুদ্র, থাকবে পার্থক্য? তোদের কি মনে হয়? একজন ধরুন একদম নিরক্ষর, পড়াশোনা কিছু জানে না, সে একটা চায়ের দোকান করেছে। আর একটা শিক্ষিত মানুষ, সে ধরো অনেক পড়াশোনা করেছে, কিছু মানুষ, সে চায়ের দোকান করেছে। তা দুটো চায়ের দোকানের মধ্যে কি পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে? দোকানের মধ্যে পার্থক্য থাকবে না। পার্থক্য থাকবে না? মানুষটার মধ্যে থাকবে। কিরকম? পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই না? পার্থক্য থাকবে তো, পার্থক্য তো হতেই হবে। তার দেখো, যে দোকানটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখা, তার চা তৈরির যে যন্ত্রপাতি, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করা, একটা পার্থক্য থাকবে। বুঝে গেল? বলছে এটাই হচ্ছে এবিলিটি।
এটা এই এবিলিটি করতে পাওয়া যায়, স্টাডিজ করে পাওয়া যায়। বোঝাতে পারলাম? ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট। বলতে দেখো, কারণ যারা দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ, তারা কিন্তু কার্য সম্পাদন করে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং সম্ভবত দেখো তারা পরিস্থিতির বিচার করে ওয়ান বাই ওয়ান, একটি একটি করে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ দেখো উপদেশ, অ্যান্ড দ্য প্লটস অফ মার্শালিং অফ অ্যাফেয়ার্স, কোনো কার্য সম্পাদন করার যে পরিকল্পনা, কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড, সেটা সবচাইতে ভালো কার কাছ থেকে আসে গো? যারা লার্নেড হয়, যারা শিক্ষিত হয়, যারা পণ্ডিত হয়। ভালো করে বোঝো কথাটা, মানে ভালো করে বোঝো, সূক্ষ্ম পার্থক্য আছে। বলছে দেখো, একজন দক্ষ মানুষ, এক্সপার্ট মানুষ, তিনি কিন্তু পরিস্থিতির বিচার বিবেচনা করে উনি কোনো একটা কাজ সম্পাদন করলেন, তিনি কাজটা করে দিতে পারবেন, কিন্তু সেই কাজটা কিভাবে করতে হবে সেই উপদেশ কিন্তু তার পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই উপদেশটা দিতে পারবে কে? যে শিক্ষিত বা পণ্ডিত। কিছু বুঝলি? উদাহরণ না দিলে বুঝতে পারবি না। যেমন দেখবি রাজমিস্ত্রি, দেখবি রাজমিস্ত্রিরা, যে সমস্ত দেখবি তুই ইলামবাজারে দেখবি যে সমস্ত রাজমিস্ত্রিরা রয়েছেন, তারা কিন্তু কেউই সেই হিসাবে শিক্ষিত নয়। অনেকে তোমার মাধ্যমিক পর্যন্ত যায় না, কিন্তু কত বড় বড় তারা বিল্ডিং তৈরি করে যাচ্ছে না কি? তার কত বড় বড় বাড়ি করাচ্ছে, সুন্দর বাড়ি করছে, ঠিক আছে? তার নিজেদের প্ল্যান করে, মালিকের সঙ্গে আলাপ আলোচনা করে একটা প্ল্যান করে তারা করছে। কিন্তু দেখো, এই বিল্ডিং যখন একজন তুমি ইঞ্জিনিয়ার কাছে তুমি একটা প্ল্যান নেবে, সেই বিল্ডিং কিন্তু একটু অন্যরকমের হবে। সেই ইঞ্জিনিয়ার তোমাকে আগে থেকে আইডিয়া দিতে পারবেন যে এত স্কোয়ার ফিটের ঘর হলে কত সিমেন্ট, বালি, পাথর লাগতে পারে, কত টাকা বাজেট হতে পারে, উনি কিন্তু প্রায় পারফেক্ট বলতে পারেন, যেটা কিন্তু রাজমিস্ত্রি পারবে না। পাথর বোঝাতে পারলাম? তাহলে কার্য সম্পাদন রাজমিস্ত্রি ঠিক করছে, কিন্তু কিভাবে করতে হবে কাজটা সুন্দর হবে, এটা ভালো কে বলতে পারবে গো? একজন ইঞ্জিনিয়ার বলতে পারবে। এটাই হলো পার্থক্য। বুঝে গেল? এক্সপার্ট এর সঙ্গে মানে ডিফারেন্স বিটুইন অ্যান এক্সপার্ট অ্যান্ড আ লার্নেড পারসন ইন দ্য সেম ফিল্ড, একই ক্ষেত্রে হতে হবে, তাই না? টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। পড়াশোনায় আবার খুব বেশি সময় অতিবাহিত করাটা একটা অলসতা। স্লথ মানে তোমার কি? আইডলনেস। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। আবার কথায় কথায় তুমি যদি তোমার পাণ্ডিত্য ফলাও, তাহলে সেটা আবার হয়ে যাবে কি গো? অ্যাফেক্টেশন, মানে ভান, মানে সে অল্প বিদ্যা ভয়ঙ্কর বলে একটা কথা আছে, সেইটা। টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস। আর তুমি যদি সব কিছুকে দেখো, তুমি যে পড়েছো সেই পড়াশোনার নিয়ম কানুন দিয়ে যদি বিচার করো, ইজ দ্য হিউমার অফ আ স্কলার, তাহলে একজন পণ্ডিত হাস্যকর হয়ে উঠবে। কি বুঝলে? সেই পণ্ডিত কিন্তু বা সেই শিক্ষিত মানুষটা কিন্তু হাসির পাত্র হয়ে উঠবে, কারণ সব কিছু তোমার ওই রুলস দিয়ে চলে না। কেউ যদি ভাবে আমি তাহলে খুব পড়াশোনা করবো, সবসময় পড়বো, বলছে এটা কিন্তু ঠিক নয়, এটা অলসতা হয়ে যাবে। সে অলস কোনো কাজ করতে পারবে না, খালি পড়েই যাবে। আবার কেউ যদি ভাবে দেখো যে আমি কথা বলবো, কথায় কথায় অমুকজন এই বলেছিলেন, তমুকজন এই বলেছিলেন, বড় বড় লেখক কবিদের উদ্ধৃতাংশ তুলে দিলাম, এটাও কিন্তু একটা ভণ্ডামি, এটা একটা ভণ্ডামি। আর সব সময় সব কিছুকে দেখো ওই নিয়ম কানুন দিয়ে বিচার করা, এটা বলছে কি গো? এটা তোমার হচ্ছে মানে একটা হাস্যকর ব্যাপার, এটাও ঠিক নয়। দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। মনে রাখতে হবে যে স্টাডিজ কি করে গো? মানুষের নেচার মানে কি? এটা মানুষের চরিত্র বলতে পারে, বা প্রকৃতি। নেচার মানে প্রকৃতি বা চরিত্র বলতে পারে। তাহলে পড়াশোনা কি করে গো? মানুষের যে চরিত্র সেটাকে পারফেক্ট করে, এবং সেই পড়াশোনা আবার পারফেকশন পায় অভিজ্ঞতার মধ্য থেকে। কথাটা মানে বোঝো ভালো করে? তাহলে চরিত্রকে পারফেক্ট করছে কে? পড়াশোনা। আবার সেই চরিত্র বা নেচার বা সেই পড়াশোনা, তার যখন তোমাদের খুব বাস্তব প্রয়োগের ক্ষেত্র আসছে, সেই প্রয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা সেটাকে আবার পারফেক্ট করছে।
মানে সব কিছু তুমি কিন্তু বইয়ে পড়া নিয়ম কানুন দিয়ে তোমার জীবন চালনা করতে পারবে না। তোমার অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে তুমি কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা প্রয়োগ করা উচিত কোনটা প্রয়োগ করা উচিত নয়, এটা তোমাকে অভিজ্ঞতা শিখিয়ে দেবে। তাহলে দেখো স্টাডিজের ঊর্ধ্বে কে রয়েছে গো? এক্সপিরিয়েন্স রয়েছে। বুঝে গেল? ফর ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস। এবার দেখো সুন্দর করে উনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। বলছে দেখো যে আমাদের যে ন্যাচারাল এবিলিটিস মানে কি, যেটা আমরা দেখো সহজাত প্রবৃত্তি যাকে বলা হয়, আমরা আমাদের জন্মগত সূত্রে আমরা যে সমস্ত গুণাবলী আমাদের মধ্যে আছে সেগুলো বলছি অনেকটা প্রাকৃতিক গাছপালার মতো, দ্যাট নিড প্রুনিং, যেগুলো ছাঁটাইয়ের প্রয়োজন হয়। বাই স্টাডি, কিভাবে হয় সেটা? অধ্যয়নের মধ্য দিয়ে। কিছু বুঝতে পারলে? তুমি দেখো বাগানে দেখো গাছ লাগিয়েছো, বাগানে গাছ লাগানোর পরে তুমি কিন্তু নিয়মিত সার দিচ্ছ, জল দিচ্ছ, ঠিক আছে? মাঝে মাঝে দেখবি বাগানটাকে সুন্দর রাখার জন্য ছাঁটতে হয় না, ডালপালা বেশি বেরিয়ে গেলে আশেপাশে, মানে যেগুলো তোমার হলে কি হবে গো, যে বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, ছেঁটে দিতে হয়। বলছে আমাদেরও তাই, আমাদের মধ্যে অনেক সাইডে তোমার ডালপালাগুলো বেরোয়, তেমন কি গুণের সঙ্গে অনেক অবগুণও থাকে, সেই অবগুণগুলো ছাঁটতে হয়। সেই ছাঁটাটা হয় কিসের মাধ্যমে? স্টাডিজ মাধ্যমে, মানে অধ্যয়নের মাধ্যমে। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফর ডাইরেকশনস টু মাচ অ্যাট লার্জ। আবার দেখো মাঝে মাঝে এই পড়াশোনায় কি হয় গো, না একসঙ্গে তোমাকে অনেকগুলো দিক তোমার দিকে খুলে দেয়, এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যতক্ষণ না তুমি সেগুলোকে আবার অভিজ্ঞতা দিয়ে বেঁধে ফেলছো। বুঝে গেল? বুঝতে পারলে না? মানে পড়াশোনা তোমার মধ্যে পারফেকশন নিয়ে আসছে, পারফেকশন আনার পর দেখো তোমাকে অনেক পথ দেখাচ্ছে, এবার তুমি কোন পথটা বাজবে সেইটা তোমাকে ঠিক করে দেয় কে? অভিজ্ঞতা। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন দেখো তোমরা দেখো এই যে মাধ্যমিক অবধি পড়াশোনা করলে, মাধ্যমিক অবধি দেখো যে 7টা সাবজেক্ট পড়েছো, তুমি বাধ্য, কম্পালসারি পড়তে হবে তোমার কিন্তু কোনো চয়েস নাই, পড়তেই হবে। কিন্তু মাধ্যমিকের পরে তুমি কি করবে, কোন আর্টস পড়বে না সায়েন্স পড়বে না কমার্স পড়বে না অন্য কিছু লাইনে যাবে, এইটা ডিপেন্ড করে কার উপরে গো? তোমার এবিলিটিসের উপরে। তোমার এবিলিটিসের উপরে, তোমার এবিলিটি কেমন তার উপর ভিত্তি করে আমরা ঠিক করি যে তুই আর্টসে যা, তুই সায়েন্সে যা, তুই কমার্সে যা। কেন বলি? আচ্ছা আর্টসে গিয়ে কি হবে? আমাদের সেই অভিজ্ঞতা আছে বলে তোমাদেরকে বলি। সায়েন্সে গেলে কি হবে? আমাদের সেই অভিজ্ঞতা আছে বলে তোমাদেরকে বলতে পারি। কমার্সে গেলে কি হবে? আমাদের অভিজ্ঞতা আছে বলে বলতে পারি যে আর্টসে পড়াশোনা করলে এই সাবজেক্টগুলো পড়তে হবে, তাহলে এর পক্ষে পড়া সম্ভব হবে। সায়েন্সে পড়লে এইগুলো পড়তে হবে, এর পক্ষে সম্ভব হবে, ওর পক্ষে হবে না। কি তাহলে এইটা আমরা কেন কি করে বলতে পারছি? আমাদের অভিজ্ঞতা আছে বলে, তাই না? না তুমি তো খুঁজে পাবে যে আমি কি নিয়ে পড়বো, তুমি তো খুঁজে পাবে যে আমি কি নিয়ে পড়বো। তাহলে অভিজ্ঞতা কাদের অভিজ্ঞতা শেয়ার করছো গো? না নিজের অভিজ্ঞতা, যে তোমার ক্ষমতা এবিলিটিস কতটা, আর হচ্ছে তোমার থেকে যারা সিনিয়র, যারা সুপিরিয়ার, তুমি তাদের অভিজ্ঞতা থেকে নিজে শিক্ষা নিচ্ছ যে এই নিয়ে পড়াশোনা করে ও কিন্তু অমুক জায়গায় চাকরি পেয়েছে বা অমুক কাজটা পেয়েছে বা অমুক এতটা বড় হয়েছে বা এই ব্যবসাটা করেছে, কি তাহলে আমি ওই লাইনে যাব। তাহলে অভিজ্ঞতা কাজে লাগছে। তাহলে গো স্টাডিজ কি করেছে? তোমাকে অনেকগুলো পথ দিয়ে দিয়েছে, কিন্তু তুমি কোন পথটা বাঁচবে সেটা তোমাকে কে সাহায্য করছে সিলেক্ট করতে? অভিজ্ঞতা। বুঝে গেল? এই পর্যন্তই রইল।